একটা সাধারণ মানুষের কাছে 7 কেজি সোনা একটা মানুষের দেহে, তাও আবার সেটা তার ব্যাংক লকারে বা তার বাড়ির লকারে নয়, তার দেহে 7 কেজি সোনা, প্রায় 7 কেজি। আজকে আমরা কথা বলবো গোল্ডেন বাবাকে নিয়ে। কেন বলছি গোল্ডেন বাবা? তার দেহে পুরো সারা শরীর জুড়ে প্রায় 7 কেজি সোনার গয়না রয়েছে, প্রায় 7 কেজি, বুঝতে পারছেন তো? যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। তিনি আজকে থেকে না, প্রায় 15 বছর ধরে এই সোনার গয়না তিনি পরছেন। এই প্রতিটা গয়না কোনো না কোনো ঈশ্বরকে উৎসর্গ করে তিনি সোনার গয়না পরছেন। তার দাবি এই সোনার গয়না তার দেহে থাকার ফলে ঈশ্বরের আশীর্বাদ তিনি সরাসরি পান, বা ঈশ্বরের ইতিবাচক শক্তি তার সাথে মেলে, এবং তার যেরকম মেলে বা তার আশেপাশে যে সমস্ত মানুষজন যারা থাকে তাদেরও নাকি ঈশ্বরের আশীর্বাদ করে তার সোনার গয়না থাকার কারণে, বা তাহার দেহে সোনা থাকার ফলে। তাহলে এই সাধু তিনি মনে করেন যে তাহার দেহে একাধিক সোনা রয়েছে, প্রায় 7 কেজি, 6.8, প্রায় 7 কেজি, যার কয়েক কোটি টাকা সোনার মূল্য, এর দাম। প্রায় 15 বছর যাবৎ তিনি এগুলো পড়ছেন, তার থেকে তিনি ইতিবাচক শক্তি ঈশ্বরের থেকে পান। তাহলে আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, যে সমস্ত সাধু সন্ন্যাসীরা, নাগা সন্ন্যাসী বা অনেক সাধারণ সাধু সন্ন্যাসী যারা এত অর্থনৈতিকভাবে তাদের এত পরিকাঠামো নেই, বা এত সোনা গয়না যাদের নেই, যারা সাধারণ সাধু সন্ন্যাসী, যারা মাঠে ঘাটে বা মন্দিরে বা নির্জন স্থানে, শ্মশানে বা নদীর পাড়ে যারা, বা মন্দিরে যারা দিনের পর দিন সাধনা করে গেছেন, অনেকের মধ্যে দেখবেন এসব সোনার গয়না নেই, বা তারা সাধারণভাবেই তারা সাধনা করেন, ঈশ্বরের উপাসনা করেন, ঈশ্বরকে ডাকেন। তাহলে কি তাদের মধ্যে কি ঈশ্বরের কোনো ইতিবাচক শক্তি মেলে না, বা তাদেরকে কি ঈশ্বর আশীর্বাদ করে না, যেহেতু তাদের দেহে সোনার গয়না নেই বলে? আর আমরা পাশাপাশি এখানে জানতে চাইবো যে এই ব্যক্তির নাম কি, তার বাড়ি কোথায়, কেন তিনি এতগুলো সোনার গয়না পরেন? সত্যিকারের কি ঈশ্বরের আশীর্বাদ তিনি পান, নাকি না টোটালটাই দেখুনদারি, টোটালটাই নিজেকে মার্কেটিং করার কোনো প্ল্যানিং, যে এই সোনার গয়না যে মানুষকে আকর্ষণ করানো, যে আমার অনেক সোনার গয়না আছে, আমার অনেক অনেক কোটি কোটি টাকার মূল্যবান তিনি সোনার গয়না পরতে পারেন, এটা কি দেখুনদারি, না সত্যিকারের কোনো আশীর্বাদ তিনি পান? এটা কিন্তু আমার জানার খুব আগ্রহ। এখানে আমি আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, ঈশ্বর কিন্তু সাধারণ মানুষকে কিন্তু দেখে না, বা যারা গরিব মানুষ, যারা দিন আনে দিন খায়, যারা খুব দিন মজুর, ঈশ্বর কিন্তু তাদেরকে খুব একটা দেখার, মানে তাদের দিকে তাকানোর খুব একটা সময় পান না। কিন্তু ঈশ্বর তাদেরকেই বেশি দেখেন, যারা খুব অট্টাশালী লোক, যারা খুব প্রভাবশালী লোকজন, যারা খুব অনেক অর্থনৈতিক দিক থেকে যারা খুব মানে প্রভাবশালী, যারা অনেক কিছু ঈশ্বরকে দিতে পারেন, যারা অনেক সোনা গয়না পড়েন, বা যারা অনেক টাকার মালিক, তাদেরকে কিন্তু ঈশ্বর আরও বেশি করে তাদেরকে ধন দৌলত দিয়ে তাদেরকে আরও বেশি করে এগিয়ে দিতে পারে, এগিয়ে দেয়। কিন্তু আমরা দেখি যে মানুষটা গরিব, সেই মানুষটা আজীবন গরিবই থেকে যায়। যে মানুষটা অনেক বিত্তশালী মানুষ, সে আর অনেক বড় বড় ধনী হয়ে ওঠে। এই ব্যক্তির একটা কথা আমার খুব ভালো, মানে উনি বলতে চাইছেন যে এই যে যার কথা আমি এই মুহূর্তে আপনাদেরকে বলছি, তিনি বলছেন তার শরীরে নাকি অনেক সোনার গয়না আছে বলে ঈশ্বর নাকি তাকে সরাসরি ঈশ্বরের আশীর্বাদ তিনি পান, বা বা একটা ইতিবাচক শক্তি তার সাথে নাকি তিনি পান। যাদের নেই তারা পান কিনা আমি জানি না, তো সেটা আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে। আপনারা থাকুন আমাদের সাথে এই ভিডিওটা দেখতে থাকুন, দেখি কি কি অ্যানালাইসিস আমরা করতে পারি। আমার কাছে যে সমস্ত ডেটা বা তথ্য এসে পৌঁছেছে ওনার সম্বন্ধে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা থাকুন আমার সাথে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ব্যক্তির নামটা হচ্ছে নিরঞ্জনী আকরার মহামণ্ডলেশ্বর নারায়ণ নন্দ গিরি মহারাজ। বুঝতে পারছেন? আরও একবার আপনাকে নামটা বলছি, যে ডেটাটা আমাদের কাছে এসেছে বা যে তথ্য এসেছে, নিরঞ্জনী আকরার মহামণ্ডলেশ্বর নারায়ণ নন্দ গিরি মহারাজ, যাকে বলা হয় গোল্ডেন বাবা। যেহেতু তার শরীর জুড়ে বা তার সারা দেহে প্রায় 7 কেজির গয়না রয়েছে, তাই তিনি গোল্ডেন বাবা বা গোল্ডেন গিরি, গোল্ডেন বাবা অনেকে বলে, অনেকে আবার গোল্ডেন গিরি বলে। তার যেহেতু সারা শরীর জুড়ে সোনা, তাই তিনি গোল্ডেন বাবা বা গোল্ডেন গিরি। এই ব্যক্তি হচ্ছে কেরলের বাসিন্দা, তিনি হচ্ছে সনাতন ধর্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান। এই ব্যক্তি হলো কোথায়? কেরলের বাসিন্দা। কেরল একটি ভারতের অন্যতম একটি রাজ্য, সেই কেরলের বাসিন্দা হচ্ছে এই ব্যক্তি, যিনি হচ্ছে সনাতন ধর্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান, এই গোল্ডেন বাবা। পাশাপাশি আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, এই গোল্ডেন বাবাকে সংবাদ মাধ্যম তাকে একটা প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? তার কাছে জানতে চেয়েছিলেন যে আপনি এত কোটি টাকার গয়না বা প্রায় 7 কেজির গয়না কেন আপনার দেহে রয়েছে, বা আপনি কেন পরেন? তার উত্তরে এই গোল্ডেন বাবা জানিয়েছেন যে তিনি যে গয়নাগুলো পরেন, সেই গয়না কোনো না কোনো গয়না কোনো না কোনো দেবতাকে উৎসর্গ করে তারপর নাকি তিনি এই গয়নাগুলো পরেন।
মানে আমাদের তো হিন্দু ধর্মের কোনো দেবতার, আর যাই হোক দেবতার তো কোনো অভাব নেই, অনেক দেবতা অনেক ভগবান রয়েছে, তো তাদের মধ্যে কোনো না কোনো দেবতাকে উৎসর্গ করেই তারপর তিনি এই গয়নাগুলো তার দেহে ধারণ করেছেন। তার মধ্যে কয়েকজন দেবতার নাম আমি আপনাদেরকে বলি। তাদের মধ্যে রয়েছে নটরাজ, নরসিংহ, গুরুগান, ভদ্রকালী সহ অন্যান্য দেবতা। তার শরীরে এছাড়াও রয়েছে রুদ্রাক্ষ, প্রবাল, স্ফটিক, আরও শুনতে থাকুন, মুঙ্গা যেমন রয়েছে তেমনই রুবি, নীলকান্তমণি এবং পান্নার মতো পাথরও রয়েছে। এবং তার দেহে শ্রীযন্ত্রের প্রতীকও কিন্তু রয়েছে, মানে কোনো কিছু তার কাছে বাদ নেই, সবই মোটামুটি যা যা ব্যবহার করা যায়, যত সোনা গয়না সবই ব্যবহার করেছেন। প্রায় আপনারা জানেন যে 7 কেজি, প্রায় 7 কেজি, মানে 6.8, প্রায় 7 কেজির গয়না নিয়েই তিনি কিন্তু এই দেহে ধারণ করে তারপর তিনি ঈশ্বরের উপাসনা করেন বা ঈশ্বরের পূজা অর্চনা করেন। পাশাপাশি এই মহারাজ আরও একটি কথা বলেছেন যে তিনি যখন ঈশ্বরের পুজো করেন বা তিনি যখন ঈশ্বরের উপাসনা করেন বা তিনি যখন ঈশ্বরকে ডাকেন, তখন নাকি এই গয়নাগুলোর খুব প্রয়োজন হয়, কারণ তখন তিনি ঈশ্বরের থেকে ইতিবাচক শক্তি পান এবং এই পূজা অর্চনার সময় এগুলো খুবই প্রয়োজন হয় ওনার কাছে। এই গোল্ডেন বাবা কিন্তু আরও একটি ইন্টারেস্টিং একটা তথ্য জানিয়েছেন। কি জানিয়েছেন জানেন? তার দেহে এত পরিমাণ সোনার গয়না থাকার ফলে অনেক মানুষের উৎসাহ নাকি অনেক বেশি দেখা যায়। এই ব্যক্তি আরও দাবি, তিনি যদি সাধারণ ধুতি পাজামা বা সাধারণ ধুতি বা অন্যান্য সাধু সন্তদের মতো যদি তিনি এরকম গেরুয়া পোশাক পরতেন, সাধারণভাবে থাকতেন, তাহলে কিন্তু কোনো মানুষ তার সামনে আসতেন না। তাই তিনি সবাইকে আকর্ষণ করার জন্য তার দিকে চোখ ফেরানোর জন্য, মানে তার দিকে আকর্ষণ করানোর জন্য কিন্তু তিনি এই সোনার গয়না পরেছেন। এই একটা কিন্তু অন্যতম বড় কারণ, যেটা তিনি নিজে স্বীকার করেছেন, যে শুধুমাত্র যে ঈশ্বর তাকে ইতিবাচক শক্তি দেন বা ঈশ্বর তাকে আশীর্বাদ করেন তা নয়, পাশাপাশি অনেক মানুষকে কিন্তু তিনি আকর্ষণ করতে পারেন, যে তার দেহে যেহেতু অনেক প্রায় 7 কেজি সোনার গয়না রয়েছে, অনেক কোটি কোটি টাকার, আর তিনি গয়না পরে তিনি পূজা অর্চনা করেন এবং গয়নাকে দিয়ে মানুষকে কাছে টানেন, ঠিক আছে। এবং ওনার শরীরে এই পরিমাণ গয়না আছে বলেই কিন্তু আজকে আমিও কিন্তু এই প্রতিবেদনটা করছি, ঠিক আছে। তো এটা কিন্তু ওনার একটা সবচেয়ে অন্যতম কারণ, আমার মতে এটা অন্যতম কারণ, এটা হলো সবচেয়ে প্রধান কারণ। কেন বলছি? কারণ গয়না দিয়ে যে শুধুমাত্র ঈশ্বরকে ডাকা যায় বলে আমি মনে করি না। গয়না আছে বলে তার দেহে, তার শরীরে গয়না আছে বলে যে ঈশ্বর তাকে সম্পূর্ণভাবে আশীর্বাদ করে তাকে ভরিয়ে দিচ্ছে, এমনটা আমি মনে করি। হ্যাঁ, আমি এটা মনে করি যে ঈশ্বর তাদেরকে দেয়, যাদের আছে তাদেরকে ঈশ্বর আরও বেশি করে দেয়। বাট যারা গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের পেছনে ঈশ্বরের অত সময় নেই, তাদেরকে অত বেশি দেখা ঈশ্বরের অত সময় নেই, এটা আমি মানি। তার মানে এটা নয় যে তার দেহে সব আছে বলে, তার দেহে এত কোটি কোটি টাকা সোনার সম্পত্তি বা দামি দামি জিনিস রয়েছে বলে যে ঈশ্বর তাকে প্রাণ ভরে আশীর্বাদ করছে, এটা আমি মনে করি না। কারণ অনেক সাধু সন্ন্যাসী, অনেক সাধু সন্ত বা বৈষ্ণব যারা আছেন, যারা সনাতন ধর্মের প্রবর্তক বা যারা সনাতন ধর্মের প্রচারক বা যারা সনাতন ধর্মকে নিয়ে সারাদিন ভাবেন, উপাসনা পূজা অর্চনা বা সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা তন্ত্র সাধনা বা যেভাবে যা কিছুই করুক না কেন, তাদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু এইসব সোনা গয়না নেই, কিন্তু তারা কিন্তু তাদের ভক্তি ভরে ঈশ্বরকে কিন্তু তারা ডাকেন, তারা সম্পূর্ণ তাদের ভক্তি দিয়ে ঈশ্বরকে ডাকেন, তাদের কিন্তু কোনো সোনা গয়না কিচ্ছু নেই। তারা কি ঈশ্বরের আশীর্বাদ পান না, বা তাদের মধ্যে কি ঈশ্বরের ইতিবাচক শক্তি কি তাদের কাছে যায় না, বা তাদেরকে দেখে কি কোনো মানুষ তাদের সামনে যান, তাদের সম্বন্ধে জানতে চায় না, বা তাদের সেই সমস্ত সাধু সন্ন্যাসীদের কি কাছে কি কোনো মানুষ যায় না? এটা তো হতে পারে না। মানে যেই ব্যক্তি আছে বলেই যে তার কাছে সমস্ত ঈশ্বর তাকে দেখবে, সমস্ত মানুষ তার কাছে যাবে, যেই ব্যক্তি নেই তার কাছে যাবে না, এটা তো আমার মনে হয় এটা হওয়া ঠিক নয়, বা এটা হয়ও না। এবং আপনাদেরকে এবার আর একটা কথা জানিয়ে রাখি, এই ব্যক্তির নামটা শুনে আপনার মাথা খারাপ হয়ে যাবে। ওনার নামটা কি, মানে নামটাও ঠিক ওনার এই গোল্ডেন বাবার মতন, গোল্ডেনের একটা আকর্ষণ রয়েছে ওনার নামের মধ্যে। নামটা বেশ বড় এবং বেশ ভারী, ঠিক আছে। আমিও বেশ প্রতিবেদনটা করার আগে বেশ কয়েকবার ভাবছিলাম যে ওনার এরকম কি একটা নাম হতে পারে এত বড়, মানে ওনার যেরকম উনি 7 কেজির গয়না পরেন, তাও মানে ঠিক ওনার নামটাও ঠিক অনেকটা ভারী। দেখুন ওনার নামটা কী আছে আমাদের কাছে, যেটা আছে সে ডেটা অনুযায়ী তার নাম রয়েছে শ্রী শ্রী 1008 অনন্ত শ্রী বিভূষিত স্বামী নারায়ণনন্দ গিরিজ মহারাজ। তিনি হচ্ছেন সনাতন ধর্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান, কেরলের বাসিন্দা। এবার আপনাদেরকে জানাবো যে এই ব্যক্তি কোথায় ছিলেন, তার সাথে সংবাদ মাধ্যমের কিভাবে দেখা হলো, এই ব্যক্তি সম্বন্ধে আমরা কিভাবে জানতে পারলাম, এই ব্যক্তি কোথায় কী কারণে কী কাজে গেছেন, যার থেকে এই সূত্রগুলো আমরা পেলাম। আপনারা জানেন ইতিমধ্যে প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠান চলছে
সেই প্রয়াগরাজে এই বাবাকে দেখা গেছেন, ঠিক আছে। কারণ এই প্রয়াগরাজে প্রতি বছর মানে এটা প্রায় 12 বছর অন্তর অন্তর মহাকুম্ভ হয়, যেখানে এই মহাকুম্ভে প্রচুর মানুষের সমাগম হয়, প্রচুর মানুষ তাদের পাপ মোছানোর জন্য এই ত্রিবেণী নদীতে স্নান করেন। আসলে তাদের পাপ মোচন হয় কি না আমি জানি না, তারা যে পরিমাণ পাপ করে সেই পরিমাণ পাপ তাদের ওই গঙ্গায় ধুয়ে সাফ হয় কি না আমি জানি না, কিন্তু তারা অন্তত এই বিশ্বাসটা নেই, তারা অন্তত এই বিশ্বাসটা নিয়ে যায় যে তাদের ওই গঙ্গার স্নানে তাদের হয়তো পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং তারা পূর্ণ হয়ে উঠবে। সেই পুণ্যের আশা এই প্রয়াগরাজে যখনই মহাকুম্ভ অনুষ্ঠিত হয় তখনই প্রচুর মানুষের সমাগম হয়, তখন প্রচুর মানুষের পাশাপাশি প্রচুর সাধু সন্ন্যাসী সন্তদেরও বেশ আবির্ভাব ঘটে। তারাও প্রচুরভাবে তারা জমায়েত করতে থাকে, তারা তাদের সাধনা বাসনা কামনা এসবের উদ্দেশ্যে তারা ওইখানে যান এবং সেটা তারা প্রাণ ভরে সেটার চেষ্টা করেন। তো সেখানে এই বাবা বা এই মহারাজের দেখা হয়েছে, যিনি তার বক্তব্য ছিল এটাই যে তার দেহে এত পরিমাণ সোনার গয়না থাকার পরে প্রচুর মানুষ তাকে দেখছে, প্রচুর মানুষ তার সম্বন্ধে জানতে চাইছে, তাকে ঘিরে মানুষের মধ্যে একটা উৎসাহ বাড়ছে। কারণ তার এই সোনার টানে, তার বক্তব্য তার এই সোনার টানেই কিন্তু মানুষকে পাচ্ছেন। আর এটাই তিনি মনে করেন যে এটা হয়তো ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। আপনাদের আগেই বলেছি, তিনি যদি অন্যান্য সাধুদের মতো ধুতি পায়জামা বা গেরুয়া বসন এসব যদি পড়তেন তাহলে কিন্তু মানুষ এতটা বেশি ওনাকে আকর্ষণ করতেন না বা ওনাকে নিয়ে এত উৎসাহ দেখাতেন না। কারণ ওনার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সোনা, যেটা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। একটা সাধারণ মানুষের কাছে 7 কেজি সোনা একটা মানুষের দেহে, তাও আবার সেটা তার ব্যাংক লকারে বা তার বাড়ির লকারে নয়, তার দেহে 7 কেজি সোনা, প্রায় 7 কেজি। তো সেইখানে দাঁড়িয়ে তো মানুষের মধ্যে উৎসাহ বাড়বেই, তাই না? মানুষ তো সেই ব্যক্তি সম্বন্ধে জানতে চাইবেন, মানুষ তো সেই ব্যক্তিকে নিয়ে অনেক ভাববেন যে তার এত টাকা তিনি পেলেন কোথায়, কিভাবে তার দেহে এত সোনা গয়না আসলো। তো সেভাবেই তার কাছে ভিড় জমছে, তার জন্যই তাকে দেখে এত মানুষের উৎসাহ বাড়ছে। তিনি বলছেন তার শরীরে যে রুদ্রাক্ষগুলো রয়েছে সেগুলো তার বাবা তাকে দিয়েছে, হয়তো সম্ভবত সেগুলো হয়তো সোনার, আমি জানি না সেগুলো সোনার কিনা, কারণ তার দেহে যেহেতু 7 কেজি সোনা রয়েছে, প্রায় 7 কেজি, তাহলে আমি ধরে নিতে পারি সেই রুদ্রাক্ষগুলো তার সোনা হয়তো। এবং তার এই প্রতিটা সোনা কোনো না কোনো দেবতাকে উৎসর্গ করে তিনি এই সোনাগুলো ব্যবহার করেন। খুব ভালো কথা, সেটার জন্য তিনি ঈশ্বরের আশীর্বাদ পান। তাই বলে আপনারা কিন্তু কখনোই মন খারাপ করবেন না, কারণ আপনারা কখনোই ভাববেন না যে আপনাদের কাছে সোনা গয়না বা টাকা পয়সা নেই বলে ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করবে না বা ঈশ্বরের ইতিবাচক শক্তি আপনাদের সঙ্গে থাকবে না বা ঈশ্বর আপনাদের থেকে মুখ ঘুরিয়ে নেবে। এটা কখনোই হতে পারে না। ঈশ্বর আপনাদের পাশেও আছে, ঈশ্বর তাদের পাশেও আছেন। যে অনেক বেশি সোনা গয়না টাকা পয়সা দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পেরেছেন, তার পাশেও যেমন ঈশ্বর থাকে, যে দিতে পারে না তার পাশেও ঈশ্বর থাকে, যদিও একটু কম থাকে। কারণ যারা গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের প্রতি ঈশ্বরের দয়াটা একটু কম হয়, কারণ তাদের দিকে খুব একটা সময় দেয় না, তাদের প্রতি খুব একটা সময় ঈশ্বর দেয় না বলে আমি অন্তত মনে করি। যারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে, যারা সে বিভিন্ন রকম যেভাবে সন্তুষ্ট করতে পারবে না, যাদের বেশি অর্থশালী, যারা অনেক বেশি প্রভাবশালী, তাদেরকে দেখবেন ঈশ্বর অনেক বেশি দেখে, তাদেরকে অনেক বেশি ভাবে। তো যাই হোক, সেটা নিয়ে গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে মন খারাপ করার কিছু নেই। আপনাদের পাশে ঈশ্বর থাকবে বলে আমি মনে করি। তো আপনাদের কাছে যেটুকু আছে, আপনাদের কাছে যেটুকু সামর্থ্য আছে, সেটা আপনি যেরকমভাবে পারেন, কিছু না থাকলেও আপনি মন থেকে ঈশ্বরের প্রার্থনা করুন, ঈশ্বরকে ডাকুন। হয়তো তিনি একটু দেরিতে হলেও আপনাদের পাশে থাকবেন, আপনাদের আশীর্বাদ করবেন, আপনাদের প্রতি ইতিবাচক শক্তি মিলবে, ঠিক আছে? পাশাপাশি আপনাদেরকে একটা কথা বলি, এই যে ব্যক্তিরা, এই ব্যক্তির নাম হলো নারায়ণনন্দ গিরি মহারাজ, যে ব্যক্তির কথা এতক্ষণ আপনাদেরকে বললাম। এই ব্যক্তি যে আদৌ তিনি যে ঈশ্বরের প্রতি তার ভক্তি আছে, তিনি যে ঈশ্বরকে ডাকেন বা ঈশ্বরের তিনি যে সরাসরি আশীর্বাদ পান, এগুলো আমার মনে হয় এগুলো তিনি ফালতু কথা বলেছেন, এগুলোর কোনো ভ্যালুই নেই। কারণ তিনি সোনা গয়না তা আছে, তার অনেক সোনা গয়না আছে, তিনি অনেক টাকার মালিক। তো তিনি সেটা দেখাতে চাইছেন মানুষের কাছে, তিনি এটা দেখিয়ে তিনি মানুষের কাছ থেকে উৎসাহ পাওয়ার চেষ্টা করছেন, তিনি তার নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন যে আমার অনেক আছে, বাট আমাকে তুষ্ট করতে বলে ভাই তোমরা অনেক সন্তুষ্ট থাকতে পারবা। এরকম কোনো প্ল্যানিং তার মধ্যে আছে কিনা আমি জানি না, বাট যে তিনি এগুলো করে তিনি মানুষকে আকর্ষণ করতে চাইছেন কিনা। তো এটা এরকম অনেকেই দেখা যায় যে সোনা গয়না হ্যান ত্যান বা একজন, দেখুন এইসব মহাকুম্ভে প্রচুর মানুষের ভিড় সমাগম হয়, যেখানে প্রচুর মানুষ ভাইরাল হয়। আপনাদেরকে আমি একটা প্রতিবেদন করেছিলাম, যেখানে একজন মানুষ 3 ফুট 8 ইঞ্চির মানুষ, তিনিও ভাইরাল হয়েছে, কারণ তার উচ্চতা কম বলে তিনি ভাইরাল হয়েছেন।
আরেকজন মহিলা ইতিমধ্যে ভাইরাল হয়েছেন, যিনি খুব সুন্দর দেখতে, তিনি নিজেকে সন্ন্যাসী বলে দাবি করেছেন বলে তিনি ভাইরাল হয়েছেন। তো এই ব্যক্তি সোনার গয়না দিয়ে ভাইরাল হয়েছেন। এক একজন এক এক রকমভাবে ভাইরাল হয়। মোট কথা তাকে ভাইরাল হতে হবে বা মানুষকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। সে কে কীভাবে দৃষ্টি আকর্ষণ করবে সেটা তাদের ব্যাপার, ঠিক আছে। মোট কথা তাকে দৃষ্টি আকর্ষণ করতে হবে, এটাই হচ্ছে মেন এবং মদ্দা কথা। নমস্কার।